হ্যালো এভরিওয়ান, আমি এমদাদুল। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। অনেকে বলে রাজনীতিতে 1 বছর 2 বছর অথবা 3 বছর যদি কেউ রাজনীতি করতে পারে, তার ফ্যামিলি, তার পরবর্তী ফ্যামিলি বা 7 জনম পর্যন্ত নাকি বসে খেতে পারে। কিন্তু দুঃখ এবং কষ্ট, অনেক মানুষ রাজনীতিটাকে পরিপূর্ণভাবে বুঝতে পারেনি। আজ একজন মানুষ নয়, খুব ভালো একজন মানুষ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এ রাজ্যের ভিতরে আমতা, যে উত্তর 24 পরগনার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান আলোকবার। এই আলোকবার এমন একজন মানুষ বা পঞ্চায়েতের প্রধান যে দীর্ঘদিন ধরে 2008 থেকে বর্তমান যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলটা করে। বিগত কয়েক বছর ধরে সে কিন্তু সেই যে সাধনপুর গ্রাম পঞ্চায়েত, সেখানেই তিনি এখন পঞ্চায়েতের প্রধান। কিন্তু এত সততা, এত সত্যতা নিয়ে তিনি কিন্তু রাজনীতি করে বা একজন পঞ্চায়েতের প্রধান হয়ে রয়েছে, যেটা এই পশ্চিমবাংলায় এই সময় এরকম বিরল মানুষ খুঁজে পাওয়া খুব দুষ্কর। তিনি প্রতিনিয়ত সকাল সকাল ঘুম থেকে উঠে নিজে বাগানে গিয়ে কাজ করে, নিজে ধান চাষ করে, বিভিন্ন মানুষদের জন্মজুর, এমনকি জন্মজুরের যে রোজ, সেগুলো তারা নিয়ে নিয়ে মানুষদেরকে কাজ করে দেয়। কারোর মাঠে ধান রুয়ে দেয়, কারোর মাঠে বাগানের ঘাস তুলে দেয়। এমনও কিছু মানুষ রয়েছে যাদের নিয়ে তিনি কিন্তু সবজি চাষ করার পরে সেই সবজিগুলো বাজারে গিয়ে বিক্রিও করে। সততার দিক দিয়ে একনিষ্ঠভাবে তিনি তার জায়গায় রয়েছে। সেই সাথে সাথে 11টা থেকে 4টে এই টাইমটা তিনি তার ড্রেস করে সাইকেল নিয়ে সোজাসুজি চলে যায় পঞ্চায়েতে গিয়ে সে তার এলাকার যে সমস্ত মানুষ রয়েছে তাদের কি কি প্রবলেম রয়েছে, কোন কোন জিনিসগুলো দেখতে হবে, পুরোপুরিভাবে মানুষদেরকে পরিষেবা দিয়ে থাকে। পরবর্তীতে আবার 4টের পরে যখন পঞ্চায়েত ছুটি হয়ে যায়, সেখান থেকে সে বাড়িতে এসে আবার নিজের কাজ বা অন্য মানুষের চাষে বাসে বা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে তিনি হেল্প করে। আসলে এখনকার সময় আমরা বিভিন্ন জায়গায় যে সমস্ত পঞ্চায়েত প্রধান বা উপপ্রধান, সেই সঙ্গে সঙ্গে সভাপতি বা অন্য যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিদেরকে দেখি, তারা কিন্তু অধিকাংশ সময় এই সমস্ত কাজ থেকে অব্যাহত নিয়ে একজন পঞ্চায়েতের প্রধানের পাশে 6জন 8জন 10জন এরকম মানুষ কিন্তু প্রতিনিয়ত বসে থাকে। সত্যি কথা বলতে এই একজন প্রধান আমরা যাকে দেখতে পেয়েছি সাধনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অলোকবার, সেটা উত্তর 24 পরগনার আমতাতে। এত ভালো একজন প্রধান, তিনি কত সততাভাবে বা স্বচ্ছতাভাবে রাজনীতি করে, কত সততা বা স্বচ্ছতাভাবে তিনি তার জীবন নির্বাহ করে। আজকের দেখুন, তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করা হয়েছিল যে আপনি তো একজন পঞ্চায়েতের প্রধান, আপনি যদি মনে করেন তাহলে তো এই সমস্ত কাজ যে আপনি জন দিয়ে বা জন মজুরি করে থাকেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে থাকেন, সবজিগুলোকে চাষ করে আপনি বাজারে নিয়ে গিয়ে এই সবজি বিক্রি করেন, সুতরাং এই কাজগুলো না করে তো আপনি পার্টিগত দিক দিয়ে একটা ভালো রকম এস্টাবলিশ হতে পারেন বা রাজনৈতিকভাবে আপনি বিভিন্ন রকম টাকাগুলো নিতে পারেন। এই পঞ্চায়েতের প্রধান পরিষ্কার ভাষায় বলেছে যে দেখুন, মানুষ তো আমাদেরকে প্রদানই করতে পাঠিয়েছে এই জন্য যে তাদের প্রবলেমগুলো যাতে আমি সলভ করি, এই না যে সেই সমস্ত মানুষদের কাছ থেকে প্রবলেমে আমি টাকা নিয়ে নিজের আত্মসাৎ করতে পারবো। আমি অতীতেও যেমন ছিলাম এখনও পর্যন্ত তেমন আছি। আমি মাটির মানুষ, মাটির সাথে মিশে থাকতে চাই, আর আমি মাটি মানুষের এই সরকারের রাজনীতিটা করি। সুতরাং আমি যে সমস্ত গরিব অসহায় মানুষ রয়েছে তাদের প্রবলেমগুলোকে অবশ্যই দেখব। সেই সাথে সাথে আমার যে প্রবলেম রয়েছে আমি সেগুলো চাষবাস করি। আমি প্রতিনিয়ত যে সময়টা পঞ্চায়েত দিই, সেটাতে পঞ্চায়েতের টাইম 11টা থেকে 4টে, বাকি টাইমটা আমি নিজের বাজার করতেও যাই, আমি নিজে থেকে বাগানে চাষবাস করি, সবজিগুলো বাজারে নিয়ে বিক্রি করি। আমি মানুষদের খেতে জন্মজুরও দিয়ে এখনও পর্যন্ত আমি জন্মজুরি করতে পারি। সুতরাং একজন পঞ্চায়েতের প্রধান এত স্বচ্ছতাভাবে রাজনীতি করছে মানুষদের উপকারের জন্য, এরকম মানুষ কিন্তু এই পশ্চিমবাংলায় এই সময় পাওয়া যাবে না। আমরা অনেক সংখ্যক পঞ্চায়েতের প্রধানের বিভিন্ন রকম দুর্নীতি, অনেক সংখ্যক পঞ্চায়েতের প্রধানের বিভিন্ন রকম তেরপোল থেকে শুরু করে নিয়ে আমফানের টাকা, সেই সঙ্গে সঙ্গে কাটমানি, সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম প্রতিনিয়ত শুনতে পাই। এমনও কিছু পঞ্চায়েতের প্রধান যাদেরকে আমরা সোশ্যাল নেটওয়ার্ক বা নিউজ পেপারে পড়েছিলাম যে আমফানে যে টাকাগুলো বা যে সমস্ত ঘর এসেছিল তার অধিকাংশ রিলেটিভদের ভিতরে বন্টন করার জন্য সেই পঞ্চায়েতের প্রধানের বিপক্ষে বহু ধরনের কেসকামারি হয়েছিল। সেই জিনিসটা আমরা দেখেছি, এমনকি তাকে কান ধরে উঠবোস করাও হয়েছিল। কিন্তু আজকের যে পঞ্চায়েতের প্রধানের নাম আমরা বলছি, আমতা থানা উত্তর 24 পরগনার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান,
যার নাম হচ্ছে অলোক বর। এত ভালো একজন মানুষ, যিনি তার সততা, যিনি তার ভদ্রতা, যিনি তার সময়টাকে মানুষদের উপকারের জন্য দিয়েছে, কিন্তু কোনোদিন তার বিপক্ষে 1 টাকার দুর্নীতি আজও পর্যন্ত দেখাতে পারিনি। এমনকি অতীতে তার ঘর বাড়ি গাড়ি যেমনই ছিল, আজও পর্যন্ত সেই মানুষটার ঘর বাড়ি সেই রকমই রয়েছে। তিনি বলছেন একটা কথা পরিষ্কার, আমি যে কদিন ধরে পঞ্চায়েতের প্রধান হই বা রাজনীতি করি, আমি আমার স্বচ্ছতা রেখে যেতে চাই। আমি যেদিন মারা যাব, আমার বাবা মা বা আমার যতটুকু সম্পত্তি রয়েছে তা নিয়ে আমার ছেলেমেয়েরা যদি খাটাখাটনি করে, আমার মতো জন্মজুর দিতে পারে, আমার মতো যদি সবজি চাষ করতে পারে, একজন চাষি হিসাবে থাকতে পারে, আই হোপ তারাও ইন ফিউচারে তাদের জীবনটা খুব ভালোভাবে নির্বাহ করতে পারবে। কিন্তু এই নয় যে আমি অস্বচ্ছতা নিয়ে গরিব অসহায় মানুষদের কাছ থেকে টাকা নেব, কাটমানি নেব, বা বিভিন্ন প্রবলেমগুলো তাদেরকে ক্রিয়েট করে তাদের কাছ থেকে আমি অর্থ সমর্থ এক জায়গায় করে আমার ছেলে মেয়ে বা আমাদের আত্মীয় স্বজনকে পাইয়ে দেবো, তারা বসে বসে খাবে। আমি এরকম কোনো রাজনীতি বা এরকম কোনো চিন্তায় আমার টেন্ডেন্সি নাই। সুতরাং এরকম এত ভালো একজন পঞ্চায়েতের প্রধান, যার বিষয় নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরলাম, এই সমস্ত পঞ্চায়েতের প্রধান যারা এত সুন্দর কাজ করেছে, এই সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর সেই সঙ্গে সঙ্গে আপনার এলাকার পঞ্চায়েতের প্রধান নামসহ জানাবেন, তাদের কেমন ব্যবহার, সত্যি কি এরকম স্বচ্ছতাভাবে রাজনীতি করছে বা এরকম স্বচ্ছতাভাবে পঞ্চায়েতে প্রধানগিরি করছে। আজকের যে প্রধানের নামটা বলেছি, এই প্রধানকে হাজার স্যালুট জানাই আমরা। আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।